হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে পপুলেশন ভেরিয়েন্স, পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন এবং স্যাম্পল ভেরিয়েন্স, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশন সম্পর্কে। প্রথমে হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স। তো এখানে সিগমা ইকুয়াল সামেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার বাই এন। সামেশন সিগমা স্কোয়ার ইকুয়াল, আচ্ছা সিগমাটা আমরা এভাবে লিখি না, সিগমা স্কোয়ার ইকুয়াল সামেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার বাই এন। এখানে এক্স কি ইন্ডিভিজুয়াল ভ্যালু, মিউ হচ্ছে পপুলেশন মিন, এন হচ্ছে সাইজ। যে মিউ যে পপুলেশন মিন এটা মনে রাখতে হবে। আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা কি, এটা হচ্ছে পপুলেশন ভেরিয়েন্সকে রুট করলে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়। মানে ধরো আমার পপুলেশন ভেরিয়েন্স এর ভ্যালু বের হলো 25, তাহলে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, √25 মানে 5। মানে পপুলেশন ভেরিয়েন্সকে রুট করলে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়, এটা মাথায় রাখবো। এখন আমাদের কি বলা আছে, মানে কোশ্চেন দেওয়া আছে ফাইন্ড দ্য ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। এই দ্য ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভিশন দুইটাই বের করতে বলছে। তো আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি, যে সূত্রটা আমরা আবার লিখব। সূত্র জানি কি, সিগমা স্কোয়ার ইকুয়াল সামেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার বাই এন। সো আমাদের এখানে কি কি বের করতে হবে, আমরা প্রথমে দেখতেছি আমাদের কি সামেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার বাই এন, তার মানে আমাদের এক্স লাগবে, মিউ লাগবে, এন লাগবে। আচ্ছা এন কত, এন হচ্ছে এই যে 6টা ডাটা আছে, এন হচ্ছে 6। এখন কোশ্চেন হচ্ছে যে মিউ কত, আমরা কি জানি মিউ মানে হচ্ছে মিন। আমরা কি জানি মিউ মানে কি, সবগুলা ভ্যালুর যোগফল বাই যতগুলা ভ্যালু আছে, এই যে সবগুলা ভ্যালুর যোগফল বাই জয়টা ভ্যালু আছে। সো এখানে মিউ মানে মিন আসলো 35। তো আমাদের এক্স মাইনাস মিউ, এক্স কি, এই প্রত্যেকটা ভ্যালু একটা করে এক্স, এই প্রত্যেকটা ভ্যালু থেকে আমাদের এই 35 বিয়োগ যাবে, এই যে 10 বিয়োগ 35, 60 বিয়োগ 35, এভাবে 6টা ভ্যালু থেকে 35 করে বিয়োগ গেল। বিয়োগ দেওয়ার পর আমাদের কাছে এক্স মাইনাস মিউ এই ভ্যালুটা আসলো। এখন আমাদের কি দরকার, এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার তার সাম। সো আমরা প্রথমে এক্স মাইনাস মিউ হোল স্কোয়ারটা বের করি, আমরা এই প্রত্যেকটাকে হোল স্কোয়ার করব। এই যে প্রত্যেকটাকে হোল স্কোয়ার করা হয়েছে। এখন আমাদের কি দরকার, এক্স মাইনাস মিউ হোল স্কোয়ারের সাম দরকার। সো আমরা সবগুলো যোগ করে দিলাম। এখন সূত্র মতে ভেরিয়েন্স মানে কি, সিগমা স্কোয়ার ইকুয়াল মিউ মাইনাস মিউ সো কোশ্চেনে বলছে ভেরিয়েন্স, তো আমরা জানি ভেরিয়েন্স ইকুয়াল কি, সিগমা স্কোয়ার সামেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার বাই এন। তো আমার এই যে সামেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার কত আসলো, 1750। আর এন কত, এন তো আমরা জানি 6। সো এই যে এটা আমাদের ভেরিয়েন্স আসলো। আর আমি কি বলছিলাম, ভেরিয়েন্সকে রুট করলে হয় স্ট্যান্ডার্ড ডিভিশন। এই যে রুট এত ইকুয়াল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন।
তারপরে এই যে এই ভ্যালুগুলো এরকম ইয়ার মাধ্যমে, বক্সের মাধ্যমে, মানে টেবিল হিসাবে দেখাইছে। তো আমাদের কোশ্চেন কি বলা ছিল টেবিল হিসাবে দেখাইতে? যদি টেবিল হিসাবে দেখাইতে বলে তাহলে আমরা টেবিল হিসাবে দেখাবো, নাহলে না দেখালেও সমস্যা নেই। তো এইটাই সেমভাবে আর একটা দিছে, আমরা এটা প্র্যাকটিস করব। তারপরে এই যে আমরা এখানে অ্যান্সার মিলাই নিব। এখন হচ্ছে স্যাম্পল ভেরিয়েন্স অ্যান্ড স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশন। এই যে স্যাম্পল ভেরিয়েন্স, এস স্কোয়ার ইকুয়াল সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এন মাইনাস ওয়ান। মানে এক্স কি? ইন্ডিভিজুয়াল ভ্যালু, এক্স বার হচ্ছে স্যাম্পল মিন, এন হচ্ছে স্যাম্পল সাইজ। আর এখানেও যদি আমরা স্যাম্পল ভেরিয়েন্সকে রুট করি তাহলে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশন পাওয়া যায়। তো এখানে প্রসেস একই, শুধু এখানে সূত্রটা আলাদা। আমরা কি দেখলাম? এই যে স্যাম্পল ভেরিয়েন্সের সূত্রটা আমরা আরেকবার লিখব, এস স্কোয়ার ইকুয়াল সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান। সো এটা আমাদের স্যাম্পল ভেরিয়েন্সের সূত্র। এখন আমাদের কি কি বের করতে হবে? এক্স মাইনাস এক্স বার, এক্স বার মানে কি? মিন। এই যে এক্স বার হচ্ছে মিন, প্রথমে মিন বের করলাম, সবগুলো যোগ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ, মিন বের হলো। এখন এক্স মাইনাস এক্স বার করতে হবে, এই যে এক্স মাইনাস এক্স বার বের করলাম। তারপরে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার করতে হবে। এক্স মাইনাস এক্স বার কীভাবে বের করে? এই সংখ্যাটা থেকে মিনকে বিয়োগ করতে হয়, এই 10 থেকে আবার মিনকে বিয়োগ করতে হবে, 14 থেকে মিনকে বিয়োগ করতে হবে। তারপরে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার করলাম, করার পরে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, সেটা আসে কত? এই সবগুলো সংখ্যা যোগ করলাম, যোগ করে কত আসে? 65.5। এখন আমরা সূত্রে বসাবো, এই যে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার কত আসে? 65.5। আর এন মাইনাস ওয়ান কত আসে? এন এর মান হচ্ছে 6, 6টা ভ্যালু আছে, এন মাইনাস ওয়ান। সো এটা আসবে আমাদের অ্যান্সার, যেটা 13.1। আর স্ট্যান্ডার্ড ডিভিশন কি? স্ট্যান্ডার্ড ডিভিশন কি আমরা একটু আগে দেখলাম, যে স্যাম্পল ভেরিয়েন্সকে রুট করলেই স্ট্যান্ডার্ড ডিভিশন বের হয়ে আসে। এখন ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডিভিশন ফর গ্রুপ ডাটা, গ্রুপ ডাটার ক্ষেত্রে কিন্তু সূত্র আলাদা, এবং এটা হচ্ছে আনগ্রুপ ডাটা। এটা আনগ্রুপ ডাটা মানে কি? এখানে ভ্যালু দেওয়া আছে, এটা আনগ্রুপ, কোনো গ্রুপ করা নাই। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে সূত্র হচ্ছে এই যে এটা স্যাম্পল ভেরিয়েন্স অ্যান্ড স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে স্যাম্পল ভেরিয়েন্সকে রুট করলেই হয়ে যাচ্ছে। তো এটা সূত্রটা একটু বড়, আমরা সূত্রটা আগে দেখি একবার। এন কি আছে? এন, তারপরে এন ইন্টু সামেশন অফ এফ ইন্টু এক্স এম হোল স্কোয়ার, মানে মিনের হোল স্কোয়ারের সাথে এফ গুণ করে তার সামেশন, তার সাথে এন গুণ, মাইনাস সামেশন অফ এফ ইন্টু এক্স এম হোল স্কোয়ার, মানে এক্স এমের সাথে এফ গুণ করে তার টোটাল সামেশন যেটা বের হবে সেটাকে স্কোয়ার করব, নিচে এন ইন্টু এন মাইনাস ওয়ান। আচ্ছা আমরা দেখি এখানটা কীভাবে বের করে। সো আমাদের এই যে গ্রুপ ডাটা দেওয়া আছে, একটা ডাটা একটা গ্রুপে দেওয়া আছে, তখন আমাদের এই সূত্র ইউজ করতে হবে। এই সূত্র কিন্তু মুখস্থ করা লাগবে না, সূত্রটা দেওয়া থাকবে। সো আমাদের দেখো প্রথমে আমাদের ক্লাস দেওয়া আছে, ক্লাস বাউন্ডারিজ, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এবং মিড পয়েন্টও এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাদের কি কি লাগবে? সো আমরা ফ্রিকোয়েন্সি থেকে এন এর মানটা বের করে নিব, টোটাল ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে এন। এখন আমাদের সূত্রের জন্য কি লাগবে?
সামে এক্সএম স্কোয়ার লাগবে, এক্সএম স্কোয়ার লাগবে, মানে এক্সএম স্কোয়ার লাগবে, এফ ইন্টু এক্সএম স্কোয়ার লাগবে, তার সামেশনটা লাগবে। আচ্ছা আমি বলি, আমরা দেখো প্রথমে এফ ইন্টু এক্সএম করলাম, মানে ফ্রিকোয়েন্সি ইন্টু মিড পয়েন্ট করলাম, এফ ইন্টু এক্সএম বের হইলো। আর এই সবগুলোর যোগ করলে এফ ইন্টু এক্সএম, সামেশন অফ এফ ইন্টু এক্সএম বের হইলো। আমাদের এই যে সামেশন অফ এফ ইন্টু এক্সএম পাইলাম, এটা হোল স্কোয়ার করে দিলে আমাদের এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, এই ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমাদের এই ভ্যালুটা দরকার, তো আমাদের এখন দরকার এফ ইন্টু এক্সএম হোল স্কোয়ার তার সাম। এখন দেখো আমাদের এফ কে, এই যে এফ, এটা হচ্ছে এক্সএম, তাহলে আমাদের দরকার এফ ইন্টু এক্সএম হোল স্কোয়ার। তাহলে এই যে ধরো এই ধরো এই যে এইটার জন্য দেখাই, এই লাইনটার জন্য দেখাই, এফ হচ্ছে 2, এক্সএম কত 13, 13 স্কোয়ার। আমরা জানি 13 স্কোয়ার ইকুয়াল 169, তার মানে 2 গুণন 169, এই যে 338। তো এফ ইন্টু এক্সএম কীভাবে আসলো আমরা বুঝতে পাইছি। এখন সামেশন অফ এফ ইন্টু এক্সএম এই যে আসলো, এই সবগুলো ভ্যালু সূত্র অনুযায়ী বসাই দিলাম, আমরা আমাদের অ্যান্সারটা পাইলাম। এটা হচ্ছে ভেরিয়েন্স ফর গ্রুপ ডাটা, আর স্ট্যান্ডার্ড ডেভিশনে রুট করলে হয়ে যায়। সো আজকের লেকচার এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।